হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম বছরের শুরুতে একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের ভারতের দ্বিতীয় বৃহত্তম এয়ারক্রাফট মিউজিয়াম নিয়ে। আমাদের কলকাতায় কিন্তু এর আগে এয়ারক্রাফট মিউজিয়াম ছিল না। এটাই কলকাতার প্রথম এয়ারক্রাফট মিউজিয়াম। তো এটার লোকেশনটা হচ্ছে নিউ টাউন থানার কাছে ডিজে ব্লক অ্যাকশন এরিয়া 1A ব্লকে এই মিউজিয়ামটা আছে, যে মিউজিয়ামটা 2022 সালের 4 জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছিলেন। তো এই দেখো আমরা পৌঁছে গেছি এয়ারক্রাফট মিউজিয়ামে। যে বাবা এখন দাঁড়িয়ে আছে, তো চলো দেখে বলবে কত পাইলট তারা চালায়, ভালো করে দেখে আর জিজ্ঞেস করবে। আমি যেটা জিজ্ঞেস করবো, চলো আমি তোমার সাথে যাবো। তো আজকে রাজীবদা, আমি আর বাবা এসেছি এই মিউজিয়ামটি দেখতে। বাবা মেয়ের আগেও এসেছিল একবার, ওর আবদারেই আজকে দ্বিতীয়বার ও এসেছে মিউজিয়ামটা দেখতে। আমার কাছে কিন্তু প্রথমবার। তো এসে আমার এখানকার এনভায়রনমেন্ট ভীষণ ভালো লাগলো। কি সুন্দর দেখো, একটা লন আছে আর তার পাশে একটা সুন্দর ঝিল। সম্পূর্ণ তোমাদেরকে ঘুরে দেখাবো আজকে। টিকিটের প্রাইসটা তোমাদেরকে জানিয়ে দিই। টিকিট কিন্তু পার হেড 30 টাকা করে, আর বাচ্চাদেরও ফুল টিকিট লাগবে। কিন্তু যদি স্টুডেন্ট কার্ড মানে স্টুডেন্ট আই কার্ড যদি নিয়ে আসো তাহলে কিন্তু প্রবেশ মূল্য ফ্রি। এই দেখো আমরা পৌঁছে গেছি কিন্তু একদম এয়ারক্রাফট মিউজিয়ামের ভিতরে। আর এই দেখো, এখানে দেখো কি সুন্দর একটা প্লেন দাঁড়িয়ে আছে। তো চলো আজকে পুরো ডিটেলসে তোমাদেরকে জানাবো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর সমস্ত কিছু কিন্তু ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পেরে যাবে। কেএমডি এর তত্ত্বাবধানে আর বর্তমানে হিডকোর মালিকানাধীনে এই মিউজিয়ামটা 2 একর জমির উপরে তৈরি হয়েছে। আর মিউজিয়ামটা তৈরি করতে খরচা হয়েছে প্রায় 10 থেকে 11 কোটি টাকা। পুরো বিশ্বে সবথেকে বড় এবং সবথেকে দ্রুততম টার্বোপ্রপ হিসেবে বিবেচিত এই বিমানটির ওজন প্রায় 110 টন, মানে প্রায় 11,000 কেজি ওজন এই বিমানটার। চারটি ইঞ্জিন এবং 8টি প্রপেলার সহ এই বিমানটি 1988 সাল থেকে 2017 সালের মধ্যে 29 বছর ধরে ভারতীয় নৌবাহিনীকে পরিষেবা দিয়ে গেছে। তামিলনাড়ুর আরাক্কোনামের আইএনএস রাজালি থেকে 16টি ট্রাকে করে এই বিমানের টুকরোগুলোকে আনা হয়। তারপর এখানে এর সুপার স্ট্রাকচারটা একসাথে করে, সম্পূর্ণ টুকরোগুলোকে একসাথে করে সম্পূর্ণ জাঁকজমকপূর্ণভাবে বিমানটিকে প্রদর্শনের জন্য একটা আর্টিফিশিয়াল রানওয়ের মতো করে নির্মাণ করে কাঠামোতে পার্ক করা হয়। এই বিমানের ডানাগুলো কিন্তু একদম ব্যতিক্রম, অর্থাৎ আলাদা। কারণ এই বিমানের ডানাগুলো দৈর্ঘ্য এবং প্রস্থের দিক থেকে দুটোই কিন্তু অনেকটাই বড়, যার জন্য এটাকে আলব্রাস্ট ডাকনাম দেওয়া হয়েছিল। এটি ছিল বিশ্বের সবথেকে ভারী এবং দীর্ঘতম টার্বো প্রপেলার। এই বিমানটি ভারতীয় নৌবাহিনীকে কোনো দুর্ঘটনা ছাড়াই 29,000 ঘন্টা পরিষেবা দিয়ে গেছে। এখন আমরা 3 জনে মিলে যাব কিন্তু এই এয়ারপ্লেনটার ভিতরে, মানে যার মধ্যে মেন মিউজিয়ামটা করেছে। তো এইখানে কিন্তু ক্যামেরা নিয়ে যেতে পারবো না, যার জন্য তোমাদেরকে আমি এই ভিতরের ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারছি না, কারণ এখানে ক্যামেরা অ্যালাউ না। তো ভিতরে গিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সমস্ত কিছু আমরা দেখলাম। গভর্নমেন্টের তরফ থেকে একজন গাইডকে রাখা হয়েছে, যিনি এরোপ্লেনের ভিতরে সমস্ত কিছু আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিলেন, যার মধ্যে আমরা বুঝতে পারলাম আমাদের ভারতীয় নৌবাহিনী কীরকমভাবে আমাদের সেফটির জন্য কাজ করে গেছেন সুন্দরভাবে। এই জায়গাটা এত সুন্দর লাগছে না। এই দেখো, এদিকটা হচ্ছে পুরোটা লেক। তোমাদেরকে যেটা আমি দেখাচ্ছি এক্ষুনি, বাচ্চাদের খেলার জন্য কিন্তু অনেক জায়গা আছে এখানে।
এই দেখো, প্রথমে ঢোকার সময় যে লনটা ধরে আমরা হেঁটে হেঁটে আসছিলাম তার ঠিক পাশেই এই সুন্দর লেকটা আছে। রাত্রিবেলাতে কিন্তু এখানে লাইট অ্যান্ড সাউন্ডও হয়। তো দেখতেই পাচ্ছ আমার বাবা সোনা কিন্তু একদম পার্কে এসে খুব মজা। অ্যাকচুয়ালি এয়ারক্রাফট মিউজিয়ামটা টোটালি স্টুডেন্টদের জন্য ভীষণই ভালো, ছোট বড় সবার জন্য বেসিক্যালি ভীষণই ভালো। আর এখানে দেখো পার্কের সিস্টেমটা খুব সুন্দর, বাচ্চাদের বিনোদনের জন্য যে পার্কটা করা হয়েছে সব কিছুই কিন্তু মিলিটারি ট্রেনিংয়ের মতো করে করেছে, যা মানে নর্মাল কিছুই না, মানে সেখানে শীর্ষ থেকে দোলনা থেকে সমস্ত কিছুই একটা মিলিটারি ট্রেনিংয়ের মতো করে করেছে। আমার তো খুবই সুন্দর লাগছে। এবারে মিউজিয়ামের টাইমটা তোমাদের জানিয়ে দিই। মঙ্গলবার থেকে শনিবার সকাল 11টা থেকে রাত্রি 7:30 অবধি মিউজিয়ামটা খোলা পাবে। আর রবিবার এবং হলিডেজ মানে ছুটির দিনগুলোতে সকাল 10:30 থেকে সন্ধ্যে 7:30 অবধি মিউজিয়াম খোলা থাকে। আর সোমবার কিন্তু মিউজিয়াম বন্ধ। তাতেও আমি বলবো তোমরা যেদিন আসবে তার আগে গুগল সার্চ করে নিও, কারণ সিজন ওয়াইজ এই টাইমিংগুলো কিন্তু আবার চেঞ্জ হয়। বাইরে থেকে খাবার নিয়ে আসা এখানে সেরকমভাবে অ্যালাউ না, টুকটাক চিপস স্ন্যাক্স এইসব হতে পারে। আর যদি ভারী খাবার খেতে চাও তাহলে বাইরে টিকিট কাউন্টারের পাশেই একটা সুন্দর রেস্টুরেন্ট আছে, সেখানে গিয়ে তোমরা লাঞ্চ সারতে পারো। আর আমরা এখন বেরিয়েছি এয়ারক্রাফট মিউজিয়াম থেকে, ভীষণ মজা করলাম, ভালো লাগলো। আর একদিন সুযোগ পেলে রাতেবেলা তো আসবো, তোমাদেরকে দেখাবো, শেয়ার করব, খুব ভালো লাগলো। তো চলো দেখা হচ্ছে পরে কোনো নতুন ভিডিওতে। আজকের মতো টাটা।